ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে 31 দফার মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আপনারা ভুলে যাবেন না সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ইতিহাসের কথা। তারা কিন্তু 17 বছরে এভাবে কোথাও ইফতার মাহফিল করেছে বলে আমার জানা নেই। আপনারা জানেন, বিশেষ করে আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারপারসন দশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশের বাইরে আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন চিকিৎসা শেষ করে দ্রুত বাংলাদেশে এসে এই বাংলাদেশের যে আজকে কঠিন পরিস্থিতি, এই সময়ে এই দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। আর আমাদের মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্পটে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন ইফতার বিতরণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মহিলা দল বিমানবন্দর থানাকে, যারা আজকে আয়োজন করেছেন, এবং মহিলা দলের মহানগরের আহ্বায়ক সদস্য সচিব রুনা লালা আপা ইতিমধ্যে গতকাল উত্তরাতেও একটি প্রোগ্রাম এসেছিলেন, আজকে এখানে এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। আমি এই সরকারের কাছে, যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমি অনুরোধ করব আপনারা দ্রুত সাধারণ জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ভোট দিতে পারে এবং সাধারণ মানুষের ভোটে বিএনপি যদি ইনশাআল্লাহ সরকার গঠন করে, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী ইতিমধ্যে বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফার মধ্যে বিস্তারিত সবকিছু উল্লেখ রয়েছে, কিভাবে রাষ্ট্র মেরামত হবে, কিভাবে দেশের উন্নয়ন হবে, কিভাবে মহিলাদের উন্নয়ন হবে, কিভাবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়িত করা হবে, কিভাবে স্বাস্থ্য বিভাগকে উন্নত করা যাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে, সবকিছু 31 দফায় উল্লেখ রয়েছে। এই 31 দফা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশনায়ক জনাব তারেক রহমান প্রস্তুত করেছেন। এটা জনসাধারণের মাধ্যমে ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। আপনারাও এই 31 দফার দাওয়াত, 31 দফার কথা মানুষের কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে 31 দফার মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আমরা আপনারা সকলে মিলে যদি আমরা একসাথে থাকি এবং অন্যায় এবং বিভিন্ন জায়গায় যে অন্যায় এবং চাঁদাবাজি বিশৃঙ্খলা হচ্ছে তার বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলেই একটি সুন্দর সমাজ এবং সুন্দর দেশ আমরা করতে পারবো। আপনারা 5 তারিখের পূর্বে দেখেছেন সাধারণ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আমরা সকলে এক থাকি, কোনো ষড়যন্ত্রই এই দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তারুণ্যের অহংকার তারেক রহমান, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা ইফতার মাহফিল করেছিলাম, বিএনপির নেতৃবৃন্দরা কিংবা কিছু সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইফতার প্রোগ্রাম করেছিলাম। আর এবার সেই প্রাণপ্রিয় নেতা কোটি কোটি মানুষের কথা বিবেচনা করে তার কথা হলো আপনারা ইফতার মাহফিল করবেন থানা, ওয়ার্ড, ইউনিট, রাস্তার অলিতে গলিতে, কন্যারে যেখানে জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে ইফতার করবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ভাই মা বোনদেরকে নিয়ে একসাথে ইফতার বিতরণ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন দক্ষিণখানে আজকে প্রায় 20টা জায়গায় ইফতারের আয়োজন চলছে। শুধু একইভাবে আগামী শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর পিছনে আমাদের সবচেয়ে বেশি অবদান ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, মানবতার ফেরিওয়ালা জনাব আমিনুল হক এবং আমাদের ক্লিন ইমেজের অধিকারী সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান। তারাই আমাদেরকে এই প্রোগ্রামগুলো করার জন্য সার্বিক সহযোগিতা করতেছেন। আজকে ইফতার পূর্বক বেশি কথা বলবো না, সকলকে একটি কথাই বলবো, ভাইরা আপনারা ভুলে যাবেন না সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ইতিহাসের কথা। তারা কিন্তু 17 বছরে এভাবে কোথাও ইফতার মাহফিল করেছে বলে আমার জানা নেই। তাই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে পার্থক্য একটাই, সেটা আপনারা সচক্ষে দেখেছেন। আমরা বেশি কথা বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে ফারজানা কাকনকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।